নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব জলপাইয়ের চাটনি। আর এখন তো বাজারে বেশ জলপাই উঠে গেছে, আর এই জলপাই দিয়ে কিন্তু ভীষণ ভালো চাটনি তৈরি হয়। তবে জলপাইয়ের চাটনি অনেকে মনে করেন যে একটু বেশি টক হয় কিংবা একটু কষকষে হয়। সেটা কিন্তু এইভাবে তৈরি করলে এই বেশি টক ভাবটাও থাকবে না, আবার কষকষে ভাবটাও থাকবে না। জলপাইগুলোকে গোটাই রেখে দিয়েছি, আর জলপাইয়ের মাথাটাকে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর সাথে নিয়েছি একটা রাঙা আলু বা মিষ্টি আলু। ভাবছেন তো এটা দিয়ে আবার কি করব? দেখুন না, জলপাই চাটনির মধ্যে যদি একটু এইভাবে রাঙা আলু বা মিষ্টি আলু ব্যবহার করা যায়, চাটনিটা ভীষণ সুন্দর হয়। রাঙা আলুটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এইভাবে চাটনি করা শিখেছি একজন ঠাকুরের কাছ থেকে, মানে রান্নার ঠাকুরের কাছ থেকে। দুর্গাপুজোর সময় বাড়িতে যারা রান্না করতে আসেন তাদের কাছ থেকে কিন্তু এই জলপাইয়ের চাটনিটা শিখেছি। বেশ ভালো লেগেছিল, আর খেতেও সত্যি সুন্দর হয়। এবার একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে জলপাই আর রাঙা আলুগুলোকে একসাথে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি এখানে একটা সিটি দিয়ে নেব, কারণ জলপাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার একটা ভাজা মশলা করব, তার জন্য একটু 5 ফোড়ন, 1 টিস্পুন আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবার একটু হালকা করে আগে ভেজে নেব, শুকনো ড্রাই রোস্ট করার মতো। শুকনো খোলায় এই মশলাটাকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একটা হামলদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু গুঁড়ো করে নেব। আপনারা এটা মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন, হাতের কাছে যদি হামলদিস্তা না থাকে। দেখুন মশলাটা বেশ আধা মতো করে নিয়েছি, একদম ফাইন পাউডার করার দরকার নেই, এটাকে আধা ভাঙা করে নিতে হবে। এদিকে প্রেসার কুকারে আমি একটা হুইসেল দিয়ে নিয়েছি, তার জন্য এই মিষ্টি আলু আর জলপাইটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু একদম ম্যাশড করে চটকাবো না, একটা কাঁটা চামচ দিয়ে এই জলপাইটাকে একটু দেখুন ভেঙে ভেঙে নিচ্ছি। আর আমি জলপাইয়ের যে আটিটা বা বীজটা সেটাও কিন্তু ফেলে দেব না, এটা চাটনির সাথেই থাকবে। চাইলে এটাকে কিন্তু ফেলে দিতে পারেন, আমি কিন্তু চাটনির মধ্যেই এটা রেখে দেবো। আর এদিকে যে মিষ্টি আলুগুলো রয়েছে এগুলোকে একটু ভালো করে ম্যাশড করে নেব। জলপাইটা কিন্তু একদম ম্যাশড করব না, জাস্ট একটু থেতলে নেওয়া বা ভেঙে নেওয়ার মতো করে নিলাম। আর মিষ্টি আলুটাকে একটুখানি আমি ম্যাশড করে নিলাম। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 5 ফোড়ন, আর দেবো একটু শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। বেশ একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া জলপাই আর রাঙা আলুর পেস্ট। জলপাইটা যাতে একটু চাং থাকে, যে মানে একটু মুখে পড়লে ভালো লাগবে, তো সেই জন্যই এরকমভাবে করে নিয়েছি। এবার ভালো করে একটুখানি তেলের সাথে ফোড়নের সাথে এটাকে মিশিয়ে নেব। যেহেতু রাঙা আলু বা মিষ্টি আলু একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তাতে কিন্তু জলপাই প্রচণ্ড যে টক ব্যাপারটা থাকে সেটা অনেকটাই কেটে যায়। আর যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আগে, জলটাকে একটু ফেলে দিয়েছি, তাতে কষ ব্যাপারটাও কিন্তু একদম থাকে না। 1 চিমটে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মানে 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। জলপাইয়ের চাটনিতে কিন্তু একটু চিনির পরিমাণ বেশি লাগে, কারণ এটা একটু বেশ টক মিষ্টি স্বাদের হবে চাটনিটা। 1 বাটি মানে প্রায় এখানে 150 থেকে 200 গ্রামের মতো চিনি রয়েছে। এবার ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি। চিনি আস্তে আস্তে দেখবেন গলতে শুরু করলে একটা বেশ লিকুইড হয়ে যাবে, এতে কিন্তু এক্সট্রা কোনো জল দেব না। এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু ঠিক করে নিচ্ছি। জল দেবেন না, এইভাবে যদি করে রাখেন এই চাটনিটা 1 মাস অবধি খুব ভালো থাকবে। ভালো করে দেখুন 1-2 মিনিট সময় ধরে চিনিটাকে ফুটিয়ে নিয়েছি, চিনিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে।
এবার এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম ভাজা মশলা, সেটা আমি 1/2 টিস্পুন অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তবে এই চাটনি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। যে কোনো চাটনি ঠান্ডা খেতে ভালো লাগে, তবে এটা বিশেষ করে একটু ফ্রিজে রেখে যদি খাওয়া যায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এটা বললাম না, একটু কাচের কন্টেনারে রেখে দেবেন, 1 মাস অবধি এই চাটনি ভীষণ সুন্দর থাকে। খাওয়ার পাতে 1 চামচ করে নিয়ে বসবেন, খাওয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন, লাইক করুন। আর নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার পেজে একটু কমেন্টস করুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।